ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলকে আহ্বান জানায়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সব মানুষ যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায়। আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ আপনাকে জান্নাতের দিকে আহ্বান জানায়, আরেকজন জাহান্নামের দিকে আহ্বান জানায়, আমরা কার ডাকে সাড়া দেওয়া দরকার? যে ব্যক্তি জান্নাতের দিকে আহ্বান জানায়। ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়, এই জন্য ইবলিস পদে পদে আমাকে আপনাকে ধোঁকা দিতে চায়। তাই আল্লাহ পাক বলেন, ইবলিস তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন তো, ইবলিস আমাদের কি? তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। 2 নাম্বার দৃষ্টান্ত সূরা আরাফের 27 নাম্বার আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান আদম এবং হাওয়া মা বাবার কাপড় টেনে ধরেছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন আদম এবং হাওয়া তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। লুঙ্গি টানাটানি করা শয়তানের স্বভাব। ইবলিস আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় টেনে ধরছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। ইবলিস আমাদেরকে দেখে, আমরা ইবলিসকে দেখি না। আপনারা কি ইবলিসকে দেখেন? ইবলিসকে আমরা দেখি না, কিন্তু ইবলিস আমাদেরকে দেখে। তাই তার থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সকলকে ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা আরাফের 27 নাম্বার আয়াত তো বললাম, সূরা আরাফের 17 নাম্বার আয়াত। আল্লাহ কত চমৎকার ভাবে বলে, দেখেন আমরা 17 নাম্বার আয়াতটা বুঝার আগে 13 নাম্বার আয়াত থেকে বুঝি। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন ইবলিসকে, তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস এবার আল্লাহকে পাল্টা বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হলো। এবার ইবলিস পাল্টা বলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেইভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, যেই আদমের কারণে হাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা রাস্তায় গিয়ে ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য উৎপেতে বসে থাকবো। ইবলিস আমাদের রাস্তায় বসে থাকে। এরপরে কি কয় দেখেন, এটাই 17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস কয়, আমি তাদের সামনে থেকে যাব, পিছন থেকে যাব, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আমি যেই কোনো মূল্যে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। ইবলিস ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে। সামনে থেকে এসে বলবে সুদ খা, তা আপনি খাবেন না। পিছন থেকে এসে বলবে টিভি চা, দেখবেন না। ডান দিক থেকে এসে বলবে ওই নারীর দিকে তাকা, তাও তাকাইলেন না। বাম দিক থেকে এসে আরেকটা বলবে সিনেমা হলে যা, আপনি গেলেন না। এরপর নেক্সট সুরতে এসে আপনাকে ধোঁকা দিবে, বলবে সমিতি কর। কি কর? সমিতি তো খারাপ না, ইসলামী সমিতি ভালো। এখন ইসলামী সমিতির নামে অনইসলামিক সমিতিও আছে। তা আপনারে বলবে সমিতি কর, করার পরে আপনারে বুঝাবে লাভ লস ব্যবসায় তো থাকি। তখন এই লাভ লস তো আসলেই ব্যবসায় থাকে, তখন এই লাভ অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়া সেটা শয়তানি হিসাবে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট শুরুতে তখন শয়তান আপনাকে সুদি কারবারে লিপ্ত করায় দেয়, আপনি জানেন না। তো ইবলিস আপনাকে চারদিক থেকে আসবে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
উদাহরণ নাম্বার 4, 4 নাম্বার উদাহরণটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফের 2038 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন, শয়তান মানুষের রক্ত চলাচল যেইভাবে করে ওইভাবে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে। খুব সাবধান, রক্ত চলাচল করার ন্যায় শয়তান আমাদের শরীরে চলতে পারে। আল্লাহ নবী বুখারীর বর্ণনা এই কথা বললেন। তিরমিজির বর্ণনায় আসছে 1172 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের শরীরের রক্ত চলাচলের মতো চলাচল করতে পারে। সাহাবা প্রশ্ন করলেন, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি শয়তান চলতে পারে? আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, আমার শরীরেও শয়তান চলতে পারে। কথা বুঝে আসছে? ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওয়া ক্বালা তাআলা أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চাপরতলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আল্লামা হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বরকাতুহুম, আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস শেষ হওয়ার পর ঈদের আনন্দ উদযাপন করার পর মুসলমানরা যেন আমল থেকে দূরে সরে না যায়, এজন্য আপনাদের এলাকার দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠন আপনাদের জন্য এই মাহফিলের আয়োজন করেছেন। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ ইবাদত বেশি করে। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ গুনাহ কম করে। রমজান মাসের আমলগুলা যেন নষ্ট না হয়ে যায়, মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের সামনে এই আমলগুলা যেন নষ্ট না হয়। রমজান পরবর্তী 8টা করণীয় আমরা জানব।
8টা কাজ। 1 নাম্বার কাজ, আমরা রমজানে যে আমলগুলা করেছি এই আমলগুলা নষ্ট না করা। সূরা নাহাল আয়াত নাম্বার 92। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা বাঁধার পর, শক্তভাবে সুতা পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলেছে। আপনাদের এলাকার কেউ সারাদিন একটা রশি পাকাইছে, পাকাইতে পাকাইতে বিকালবেলা গিয়ে এটা পাকানো শেষ করছে। মাগরিবের নামাজের আগে এটা আবার কেটে টুকরা টুকরা করে ফেলছেন। তো সারাদিন কষ্ট করে এটা পাকানোর দরকার ছিল কি? আল্লাহ বললেন, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে রশি সুতা পাকানোর পর আবার এটাকে টুকরা টুকরা করে ফেলেছে। এই নারীর মতো হয়ো না, মানে কষ্ট করে রমজানে আমল করলা, এই আমলগুলা যদি এখন নষ্ট করে দাও তো রমজানে কষ্ট করে আমল করার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? এই জন্য রমজান পরবর্তী 1 নাম্বার কাজ, রমজানে যে আমল করলাম এগুলা নষ্ট না করা। সূরা মুহাম্মদের 33 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমলগুলা বাতিল করে দিও না। আয়াত 2টার মাধ্যমে জানলাম আমল নষ্ট না করা, আমল বাতিল না করা, এ হলো রমজানের পর 1 নাম্বার কাজ। রমজান পরবর্তী 2য় কাজ, রমজানের যে হেদায়েত আল্লাহর কাছ থেকে পাইলাম এই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 এবং 176 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদের সামনে বর্ণনা করেন, বয়ান করেন ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তির সংবাদ তাদের সামনে আপনি শোনায়া দেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, ফানসালাখা মিনহা, নিদর্শন দেওয়ার পর সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এই আয়াতের উদ্দেশ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষকে ওই ব্যক্তির ঘটনা আপনি শোনায়া দেন, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর, আমার নিদর্শন পাওয়ার পর সত্য থেকে বিচ্যুত হয়ে আবার পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুফাসসিরিনে কেরামের এক দলের অভিমত। আর এক দল বলেন আয়াতের ওই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি নাম বালআম। বালআম ইবনে বাউরা নামে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে আশ্চর্য কিছু ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। মুসা নবী জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিনরা বালআমের কাছে এসে কয়, বালআম, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো, মুসা যেন আমাদের বিরুদ্ধে আসতে না পারে, মুসা যেন ধ্বংস হয়ে যায়, বদদোয়া করো। বালআম জবাব দেয়, আল্লাহ আমাকে দোয়া করার পর কবুল করার যেই ক্ষমতা আল্লাহ দান করেছেন, আমি যদি মুসা নবীর বিরুদ্ধে এমন দোয়া করি
তাহলে আমার দোয়া তো কবুল হবে না, উল্টে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা আমার পক্ষে সম্ভব না। বালআমের বিবি বড় সুন্দরী। জনগণ বালআমের বিবিকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, প্ররোচনা দিয়ে, লোভের মাধ্যমে তাকে ফিতনায় ফেলায়। জনগণ কয় তুমি তোমার স্বামীকে বুঝাও, তোমার স্বামী যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে তোমাকে আমরা এই অঢেল সম্পত্তি দান করব। এক পর্যায়ে বালআম টাকার কাছে বিক্রি করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কুকুরের মতো। টাকার কাছে, অর্থের কাছে যারা পথভ্রষ্ট হয়ে যায়, বিক্রি হয়ে হেদায়েত ছেড়ে দেয়। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার পর যদি টাকার কাছে আপনি হেদায়েত বিক্রি করে দেন, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কুকুরের উপর বোঝা দাও আর না দাও, ইয়ালহাস, কুকুর তার জিহ্বা বের করবে। টাকাওয়ালা যেই ব্যক্তি অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে যায়, হেদায়েত না থাকার কারণে আল্লাহ বলেন এই লোকটার কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপরে বোঝা দাও, কুকুরের উপর বোঝা দাও, তাও জিহ্বা বের করে। বোঝা না দাও, তাও জিহ্বা বের করে। লোভের কাছে, অর্থের কাছে, টাকার কাছে যে বিক্রি হয়ে যায়, হেদায়েতের বিনিময়ে যদি পথভ্রষ্টতা গ্রহণ করে, এই লোকের কাছে অঢেল সম্পত্তি থাকা না থাকা কুকুরের উপর বোঝা থাকা না থাকার মতো। তো আল্লাহ পাক বললেন হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা হয়ে যাওয়া মানি কুকুরের মতো হয়ে যাওয়া। ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার করণীয়, রমজানের পর হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আশাবাদী যে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, এটা আশা যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রেখেছেন, এটা আশা করতে পারি। এই পথ থেকে যেন বিচ্যুত হয়ে না যাই, এই জন্য এই সংগঠনের জন্য দোয়া করা। তারা আপনাদের জন্য আরেকটা মাহফিলের আয়োজন করেছেন। এই যে আজকে কথাগুলো জানতেছেন, যে রমজানের আমল নষ্ট না করা। 3 নাম্বার, রমজান পরবর্তী তৃতীয় করণীয়, শয়তান থেকে সতর্ক থাকা। বলেন তো কার থেকে সতর্ক থাকা? শয়তানের ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিই, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার দৃষ্টান্ত, এই মাঠে আমরা যারা বসা, আমরা সহ আরো যত মানুষ আছে আপনাদের এলাকার সবার, শয়তান আমাদের সবাইকে জাহান্নামী বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নাম্বার আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলকে আহ্বান জানায়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সব মানুষ যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায়। আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ আপনাকে জান্নাতের দিকে আহ্বান জানায়, আরেকজন জাহান্নামের দিকে আহ্বান জানায়, আমরা কার ডাকে সাড়া দেওয়া দরকার? যে ব্যক্তি জান্নাতের দিকে আহ্বান জানায়। ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়, এই জন্য ইবলিস পদে পদে আমাকে আপনাকে ধোঁকা দিতে চায়। তাই আল্লাহ পাক বলেন ইবলিস তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন তো ইবলিস আমাদের কি? তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। 2 নাম্বার দৃষ্টান্ত সূরা আরাফের 27 নাম্বার আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা,
শয়তান আদম এবং হাওয়া মা বাবার কাপড় টেনে ধরেছে লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন আদম এবং হাওয়া তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। লুঙ্গি টানাটানি করা শয়তানের স্বভাব। ইবলিস আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় টেনে ধরছে লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। ইবলিস আমাদেরকে দেখে, আমরা ইবলিসকে দেখি না। আপনারা কি ইবলিসকে দেখেন? ইবলিসকে আমরা দেখি না, কিন্তু ইবলিস আমাদেরকে দেখে। তাই তার থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সকলকে ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা আরাফের 27 নম্বর আয়াত তো বললাম, সূরা আরাফের 17 নম্বর আয়াত আল্লাহ কত চমৎকার ভাবে বলে। দেখেন, আমরা 17 নম্বর আয়াতটা বুঝার আগে 13 নম্বর আয়াত থেকে বুঝি। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন ইবলিসকে তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস এবার আল্লাহকে পাল্টা বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হলো। এবার ইবলিস পাল্টা বলে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেইভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, যেই আদমের কারণে হাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা রাস্তায় গিয়ে ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য উৎপেতে বসে থাকবো। ইবলিস আমাদের রাস্তায় বসে থাকে। এরপরে কি কয় দেখেন, এটাই 17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস কয় আমি তাদের সামনে থেকে যাব, পিছন থেকে যাব, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আমি যেই কোনো মূল্যে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। ইবলিস ডান দিক থেকে আস, বাম দিক থেকে আস, সামনে থেকে আস, পিছন থেকে আসে। সামনে থেকে এসে বলবে সুদ খা, তা আপনি খাবেন না। পিছন থেকে এসে বলবে টিভি চা, দেখবেন না। ডান দিক থেকে এসে বলবে ওই নারীর দিকে তাকা, তাও তাকাইলেন না। বাম দিক থেকে এসে আরেকটা বলবে সিনেমা হলে যা, আপনি গেলেন না। এরপর নেক্সট সুরতে এসে আপনাকে ধোকা দিবে, বলবে সমিতি কর। কি কর? সমিতি তো খারাপ না, ইসলামী সমিতি ভালো। এখন ইসলামী সমিতির নামে অনইসলামিক সমিতিও আছে। তা আপনারে বলবে সমিতি কর, করার পরে আপনারে বুঝাবে লাভ লস ব্যবসায় তো থাকি। তখন এই লাভ লস তো আসলেই ব্যবসায় থাকে, তখন এই লাভ অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়া সেটা শয়তানি হিসাবে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট শুরুতে তখন শয়তান আপনাকে সুদি কারবারে লিপ্ত করা দেয়, আপনি জানেন না। তো ইবলিস আপনাকে চারদিক থেকে আসবে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4 নম্বর উদাহরণটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল যেইভাবে করে ওইভাবে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে। খুব সাবধান, রক্ত চলাচল করার ন্যায় শয়তান আমাদের শরীরে চলতে পারে। আল্লাহ নবী বুখারীর বর্ণনা এই কথা বললেন। তিরমিজির বর্ণনায় আসছে 1172 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বললেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শরীরের রক্ত চলাচলের মতো চলাচল করতে পারে। সাহাবা প্রশ্ন করলেন ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি শয়তান চলতে পারে? আল্লাহ নবী জবাব দিলেন হ্যাঁ, আমার শরীরেও শয়তান চলতে পারে। কথা বুঝে আসছে? ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে শয়তান আমাদের শরীরে রক্ত চলাচল করার মতো চলতে পারে। নবীজিকে সাহাবারা বললেন হুজুর আপনার শরীরেও? নবীজি কয় হ্যাঁ, আল্লাহ সাহায্য করে, তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ আমাদের শয়তান থেকে সতর্ক থাকা। রমজানে শয়তান আটক ছিল, এখন কিন্তু ছাড়া আছে। তো এই জন্য এখন যেহেতু সে ছাড়া আছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এলাকার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, এটা একটু মন দিয়ে শোনেন। নামাজ রমজানে সত্যি করে বলেন একটু বেশি মুসল্লি হয়েছে না মসজিদে?
ফজরের নামাজে অন্য বছর অন্য 11 মাসে যেই মুসল্লি হয় 4 জন হয় 5 জন হয়, রমজানে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়। রমজান মাসে নামাজের এই